গ্রামের বাড়িতে এখন বেশি থাকা হয় না। যাই হোক, সেদিন বাড়ি এলাম। তারপর দিন সকালবেলা, মাঘের 6-7 তারিখ হবে, একটা বুড়ি দরজায় এসে দাঁড়ালো। আমাকে দেখে বলল, 2টি ভিক্ষে দেবে মা? এখন আর আগের মতো ভিখারি আসে না। তখন অনেকে ভিক্ষে করতে আসতো, তাই গৃহকর্ত্রী সকালবেলা চাল একটা ছোট প্লেটে রেডি করে রাখত। এখন আর রেডি থাকে না। আমি খোঁজাখুঁজি করে একটা প্লেটে 2টি চাল আর 2টো আলু বুড়িমার ব্যাগে দিতে দিতে বললাম, সরকার থেকে তো রেশনের চাল, গম, আটা দেয়, তবে কেন এই ঠান্ডায় ভিক্ষে করতে বেরিয়েছ? সে বলল, কন্ট্রোলে মাসে 6 কেজি চাল দেয়, তাতে 1 মাস চলে না। সে না হয় বুঝলাম, কিন্তু ঠান্ডায় বেরিয়েছ, চাদর বা গরমের কোনো জামা গায়ে দাওনি কেন? সাবান দিয়ে মেখে রেখে এসেছি, গা ঘুরে গিয়ে কাচবো। রোদে ঘুরছি, শীত পাইনি। ভিক্ষের চালটা ওর তেল চিটে ময়লা ব্যাগে ঢেলে দিতে সে চলে গেল। ও চলে যাওয়ার পর আমার খুব মায়া হলো। গেটের বাইরে ছুটলাম। নিজের অজান্তেই ভেতর থেকে বুড়িমা ডাকটা বেরিয়ে এলো। ও বুড়িমা, ও বুড়িমা, চিৎকার করে ডাকলাম, কিন্তু ও শুনতে পেল না। বয়সের কারণে কানে হয়তো কম শোনে। আমার পরিচিত একজন ওখানে দাঁড়িয়েছিল, সে ওকে ডেকে দিল। ও পেছন ফিরে তাকাতে আমি হাত নেড়ে ডাকলাম। সে কাছে এসে বলল, ডাকছো মা? হ্যাঁ, ডাকছিলাম। বুড়িমা, তুমি একটু বসো। সে দরজার একপাশে চুপ করে বসল। ওকে বসিয়ে আমি রান্নাঘরে ছুটলাম। একটা থালায় মুড়ি, আলুর তরকারি, 2টো মিষ্টি দিয়ে বললাম, বুড়িমা খাও। ও বলল, তরকারি মাখা মুড়িগুলো রেখে শুকনো মুড়িগুলো আর একটা মিষ্টি কাগজে বেঁধে দেবে মা? ওর কথা মতো তাই দিলাম। ও মুড়ি আর মিষ্টি খেয়ে পরম তৃপ্তিতে বলল, আমি জানতে চাইলাম, এ বয়সে ভিক্ষে কেন করছো? তোমার ছেলে মেয়ে নেই বুড়িমা? ফোকলা দাঁতে একগাল হেসে বেশ গর্বের সাথে বুড়িমা বলল, আমার 3টে ছেলে। তাহলে তুমি ভিক্ষে কেন করো? আমার 2 ছেলে ভালো, তারা কাজকর্ম করতে পারে, তাদের বিয়ে দিয়ে বউ ঘরে এনেছি। কিন্তু আমার ছোট ছেলে বোবা, কথা বলতে পারে না, একটুতে হাঁপতে যায়, খুব দুর্বল। 2 ছেলের বউ পালা করে আমাকে খেতে দেবে, কিন্তু আমার বোবা ছেলেটাকে দেবে না। ছেলেটা না খেয়ে থাকবে, মা হয়ে সেই ভাত আমার মুখে ওঠে? বোবা অসুস্থ ছেলের জন্যে আমার ভিক্ষে করা। রোজ তো বেরোতে পারি না, চাল জোগাড় করলে তো হবে না। রোজ রোজ শুধু ভাত কি মুখে ওঠে? কাঠকুড়োই, শাক পাতা তুলি, পুকুর ডোবায় গুগলি শামুক তুলে এনে রান্না করি। গ্রামের লোকেরা মাঝে মাঝে এটা ওটা দেয়, এভাবেই চলে যাই। বুড়িমাকে বললাম, তুমি একটু বসো, আমি আসছি। আমার শাশুড়ি মা মারা গেছেন বেশ কিছুদিন হলো। ওনার কিছু জিনিসপত্র এখনও থেকে গেছে। বুড়িমাকে তার থেকে একটা নতুন কাপড়, ব্লাউজ, সোয়েটার, চাদর এনে দিলাম, আর দিলাম কিছু টাকা। আমি যখন বাড়ি আসবো তুমি এসো বুড়িমা। বুড়িমার তোবড়ানো গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। চোখটা ময়লা ছেঁড়া আঁচলের খুঁটে মুছে বলল, তোমার ভালো হোক মা, ঠাকুর তোমার ভালো করুক।